ফেলু, শুনেছিস এখন দেশের চারিদিকে অপারেশন সিন্দুর চলছে? টিভিতে সব দেখাচ্ছে। ও আচ্ছা, তাই বলি স্যার কেন ক্লাসে আসছে না? পকেটে করে সিঁদুর নিয়ে ঘুরছে। ইংরেজি ম্যাডামকে পেয়ে গেলেই মনে হয় সিঁদুর দিয়ে দেবে। অঙ্ক স্যার আর ইংরেজি ম্যাডামের মধ্যে কিছু একটা চলছে, আমার বহুদিন থেকে সন্দেহ ছিল। তা যাই হোক, অপারেশন সিন্দুর সফল হলে আমরাও তো একটা নিমন্ত্রণ পাবো বিয়ের। ঠিক আছে, 20 টাকা করে চাঁদা করে কাঁচের গ্লাস বাটি দিয়ে আসবো আর পেট পুরে খেয়ে আসবো। 20 টাকা কেন? শিক্ষক দিবসে তো 10 টাকা করে চাঁদা করে কলম দিয়ে দিয়েছিলাম। আরে এটা সেই অপারেশন সিন্দুর নয়, এটা বোমাবাজি করে অপারেশন সিন্দুর। হ্যাঁ, তো অঙ্কুশের সস্তা নাকি? অঙ্কুশের বিয়ে করতে গেলেই বরের গাড়ি থেকে নামলেই আমি আকাশে রকেট বোমা ফাটিয়ে দেবো। ভাই, কালকে আইপিএল খেলা দেখতে বসেছিলাম টিভিতে। দেখলাম যে রোহিত শর্মা যখন 6 মারে, রোহিত শর্মার বইয়ের দিকে ক্যামেরা যায়। ধোনি যখন 6 মারে, ধোনির বইয়ের দিকে ক্যামেরা যায়। বিরাট কোহলি যখন মাঠে আসে, অনুষ্কা শর্মার দিকে ক্যামেরা যায়। তাহলে তো এবার অঙ্কসের ক্লাস নিতে আসলে ইংরেজি ম্যাডাম গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকবে। এতক্ষণ থেকে তোর এটাই মাথায় আসলো? এবার থেকে দিয়ে আমাদের ইংরেজিতে অঙ্ক করতে হবে, সেটা তোর মাথায় আসলো না? তোলা চুপ কর, তেল আত্মে। ক্লাসে তোদের সঙ্গে নতুন শিক্ষার্থী আসছে, তাকে কিন্তু তোরা কোনো মতেই বিরক্ত করবি না। আমার মতো মনিটর থাকতে ক্লাসে এই দুর্নীতি আমি কিছুতেই হতে দেব না স্যার। আসো মা, আসো, এদিকে আসো। স্যার, দেখছেন নারী সমাজ আজ কোথায় গেছে? আবার স্যার বাল্য বিবাহ শুরু হয়ে গেছে স্যার। বিদ্যাসাগর থাকলে স্যার আজকে এটা কিছুতেই মেনে নিত না। আপনি স্যার কি একটু ব্যস্ত হয়েছেন? এদিকে সত্যি কচি কচি ছেলে মেয়েরা বিয়ে করছে। বড় বড় জ্ঞান না দিয়ে ওকে বসার ব্যবস্থা করো। লেডিস ফার্স্ট, আমি ক্লাসের মনিটর হিসাবে লেডিস সেফটি বজায় রাখি, তাই ও আজ থেকে আমার পাশে বসবে। দেখলি ভাই, ক্লাসের মনিটর হওয়ার কি ফায়দা? একটাই মেয়ে ক্লাসে পড়তে এসলো, কেমন বেঞ্চে বসিয়ে নিল। সব থেকে ক্লাসে সহজ প্রশ্ন, বলতো শূন্যের ব্যবহার প্রথম কে করেছিল? খুবই সহজ প্রশ্ন স্যার, কেই জানে না। শূন্যের ব্যবহার আপনি ক্লাসে প্রথম করেছিলেন। একসঙ্গে 5 বার শূন্য পেয়ে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি। ভেরি গুড বালকগণ, ভেরি গুড। তোমাদের মতো মূর্খ পেয়ে আমি গর্বিত। এরকম পড়াশোনা করলে তোমরা মনে হয় ভবিষ্যতে অনেক উন্নতি করবে। কি হবে তোমরা বড় হয়ে? স্যার আমি বড় হয়ে গায়ক হব। স্যার, আমি সে নতুন শিক্ষার্থীর ভালো বর হতে চাই। আর স্যার, আমি ওর ঘটক হতে চাই। আর স্যার, আমি ওদের বিয়ের বরযাত্রী হতে চাই। হাই হাই, আজ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এই দিনটা দেখে যেতে পারলো না রে। হ্যাঁ স্যার, খুবই ভালো লোক ছিল। দাদু বলছিল যেখানেই দেখা হতো চা পান বিড়ি খাওয়াতো, আর যখনই ঘরে আসতো আমার দাদুর সঙ্গে দেখা করে যেত। সাবাস, তোকে দেখেই মনে হয় ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা নিয়ে নিই, ওরাই আমাদের স্বাধীন করে চলে গেছে। স্যার, শুধু ব্রিটিশরাই লয়, ফেলুর দাদু স্বাধীনতার পেছনে অনেক হাত বড় ছিল। ফেলুর দাদুর নামটা শুধু পেপারে ছাপা হয়নি বলে ফেলুর দাদু ফেমাস হতে পারেনি। তাহলে ফেলু, তোর দাদুর ছবি নোটে ছাপা হলো না কেন? যেদিন স্যার নোটটা ছাপা হচ্ছিল সেদিন আমার দাদু ফটো উঠতে যেতে পারেনি। আমার দাদুর প্রচন্ড পেট খারাপ ছিল স্যার। গান্ধীজি একটু আগে চলে গেছিল। আচ্ছা, তোরা বলতো বাল্বের আবিষ্কর্তা কে? ঠিকঠাক বুঝতে পারা গেল না স্যার, অন্ধকারে আবিষ্কার হয়ে গেছিল তো। যখন আলো চলে এলো সবাই বলছে আমি আবিষ্কার করেছি। কনফিউজিং কোশ্চেন স্যার। মাথা মোটার দল, বলতো কোন পাখি উঠতে পারে না? ধুর, এটা কোনো প্রশ্ন নাকি স্যার? মরা পাখি উঠতে পারে না। বলতো ডিম আগে এসেছিল না মুরগি? ডিম আগে এসেছিল না মুরগি আগে এসেছিল সেটা জানি না স্যার, তবে অনুকূল ঠাকুর এসে বলেছিল ডিম আর মুরগি কোনোটাই নেওয়ার দরকার নেই। ওরে ফেলু, তোর দলবল নিয়ে কেটে পড়। তোদের পড়াশোনা হবে না, তোদের বাবারা বেকার খরচা করছে। বাবা তো মাত্র 100 টাকা দিয়ে স্কুলে ভর্তি করিয়ে গেল। ওদিকে আইপিএল এর ঋষভ পান্ত খেলতে পারেনি বলে 27 কোটি টাকা যে লস চলে গেল, সেটাকে দেখবে। তোদের ফালতু বক বক বন্ধ হয়ে গেলে আমার বন্ধু একজন বড় পুলিশ, তাকে আমি ক্লাসে আনবো। আপনার স্যার বন্ধু হয়, আমাদের স্যার মামা হয়, আমরা তাকে মামা বলেই ডাকবো। কি স্যার, বনি বেটা ভালো চলছে তো স্যার? দিনকাল ঠিকঠাক তো? স্যার, আমাকে দেখে একটু চিনে রাখবেন। আমি যদি এই নতুন শিক্ষার্থীর সঙ্গে মোটরসাইকেলে কোথাও ঘুরতে যাই স্যার, ছেড়ে দিবেন প্লিজ। তোমরা পড়াশোনা ঠিকঠাক করছো তো? ওই স্যার হেভি চেষ্টা করছি স্যার, চালিয়ে নেওয়ার, পরীক্ষায় পাস হয়ে যার। কিন্তু স্যার আপনার কাছে আমার একটা কমপ্লেন আছে। স্যার আমাদেরকে যখন লাঠি নিয়ে মারে না, বেধড়ক জানোয়ারের মতো মারে। মানে স্যার কি বলবো, শিশু নির্যাতন স্যার। এই তো স্যার, সেদিনে স্যার আমাকে বাইরে নিয়ে গিয়ে স্যার কি মারলো, একদম রোদে ফেলে। স্যারকে জিজ্ঞাসা করুন। আপনি আমাদের বাঁচান স্যার, আপনি আমাদের বাঁচান। কি স্যার, বাচ্চারা এসব কি বলছে? আপনি নাকি ওদের অকারণে মারধর করছেন?
আমি তো 20 বছর ধরে স্কুলে পড়াচ্ছি, তুমি 20 মিনিট ওদের সঙ্গে বসো, ওদের জেলে ভর্তি ইচ্ছে করবে। সহজ প্রশ্ন দিয়ে শুরু করি বাচ্চারা, সীতারামের কে ছিল? এটাও জানেন না স্যার? কথাই তো আছিস, সীতারামের মাসি ছিল। এই ছেলে তুমি বলো, সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট কে জয় করেছিল? স্যার এটা আউট অফ সিলেবাস কোশ্চেন স্যার, তবু আমি জানি মাউন্ট এভারেস্টে একটা পাখি উড়ে উড়ে একদিন যেয়ে বসেছিল, তাই স্যার ওই ঘুঘু পাখিটি মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেছিল। আমি তো ভেবেছিলাম তোর দাদু প্রথম জয় করেছিল, তাই পাখিটা নিশ্চয়ই তোর দাদুরই ছিল। দাদু স্যার পাখিটাকে বড় ভালোবাসতো, দাদু খেলে বলতো পাখিটারও পেট ভরে যেত। ওই জন্য দাদু যখন মাউন্ট এভারেস্টে উঠতে উঠতে ঠান্ডা লেগে গেল, দাদু বলছে পাখিটাকে যে তুই উঠলেই আমার উঠা হলো। অবাক মানুষ তোর দাদু, একদিন গিয়ে দেখা করে আসতে হবে। যেতে হবে না স্যার, দাদু এখন অনলাইনেও কথা বলে, ভিডিও কলের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান। ফেসবুক আইডি www.dadu.com, আর স্যার দাদুর ফোন নাম্বার 9833444444। আর তোর দাদু কি কি কীর্তি গুনেছে দু একটা শোনা। পাড়ায় যে কোনো সমস্যার সমাধান হলে দাদুকেই ডাকা হয় মারার জন্য। আর স্যার সচিন তেন্ডুলকর যখন ব্যাট খেলতো, দাদু তখন খেলতো, সচিন দলে জায়গা পাবেনি বলে দাদু স্যার খেলাটা ছেড়ে দিল। উনি তো তাহলে একজন মহান মানুষ রে, এত ত্যাগ দিয়েছে। সত্যি স্যার, পেলুর দাদু একজন মহান মানুষ। পেলুদ বলছিল সেদিনে ওদের নাকি অনেক জমি জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি ছিল, পাড়া পড়শিকে দান করে দিয়েছে। এখন স্যার পেলুর হাতে শুধু কয়েকটা বাটি ঘটি আর ওদের ওইটুকু কুড়ে ঘরটা ছাড়া কিছু নেই। দাদু স্যার স্বাধীনতার সময় সেলুলার জেলে ছিল, পুলিশে স্যার এমন মেরেছিল দাদুর পা খোড়া হয়ে গেছে, এখন দাদু লাঠি নিয়ে নিয়ে চলে। দাদুর কাছ থেকে তুই কি কি শিক্ষা পেয়েছিস ফেলু? শিক্ষা তো স্যার অনেক কিছুই পেয়েছি, কিন্তু স্যার কোনোটাই কাজে লাগাতে পারিনি। দাদু স্যার স্কুলে যেত না, কিন্তু স্যার আমাকে দেখুন স্কুলে আসতে হচ্ছে। দাদু স্যার আমার বয়সে বিয়ে হয়ে স্যার দুটো বাচ্চা ছিল, কিন্তু আমাকে দেখুন স্যার, আমি স্যার এখনো একটা মেয়েও জুটাতে পারিনি। তোর দাদুকে দেখতে পেলে অ্যারেস্ট করে আরেকবার সেলুলার জেলে থাকতে সুযোগ দিতাম রে। দেখার আর কি আছে স্যার, ফোন নাম্বার তো ফেলু দিয়েই দিয়েছে, ডেকে নিন সেলুলার জেলে। এবার স্যার কিন্তু ছাড়ার আগে একটু ভালো করে সেবা করবেন। আর স্যার নিয়ে যাওয়ার দিনে একটা বলবেন পালকি ভাড়া করে দেবো, ফেলুর দাদু গোটা পাড়ার মাঝে পালকিয়ে করে জেলে যাবে। স্যার আপনাকে কি যে বলবো, দাদুর জন্য আমাদের গোটা গ্রাম আর আমাদের পরিবার কত বড় যে গর্ববতী। স্যার আমি কত বড় গর্ববতী। স্যার দাদু যদি মরে যায় দেখবেন স্যার, একদিন গোটা দেশ বিদেশ কাঁদবে সবাই। তুই কি বলেছিস ফেলু? এরকম জিনিস তো সচরাচর দেখা যায় না, চলে গেলে নিশ্চয়ই আমাদেরও খুব কষ্ট হবে। আর মাত্র স্যার 30 বছর বাকি দাদু সেঞ্চুরি হতে। দাদু সেঞ্চুরি হলে মনে হয় স্যার সরকার থেকে টাকায় দাদুর নোটে নাম ছাপা হবে। হ্যাঁ স্যার, সেই দিন স্যার আমরা সবাইকে বলবো ওই দাদুর নাতি ফেলু আমাদের বন্ধু স্যার। মশাই 18 বছর হলে এদের কথা আমাকে জানাবেন, আমি এগুলোকে লকআপে পুরো একটু ধোলাই দেবো ঢপবাজি করার জন্য স্কুলে।